জাতীয় ঈদগাহ ময়দানে ঈদ উল ফিতরের নামাজ শেষে শুভেচ্ছা বক্তব্য দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, যারা দেশের জন্য আত্মত্যাগ করেছেন তাদের স্বপ্ন পূরণ করবই, আমরা নতুন বাংলাদেশ গঠন করবই ইনশাআল্লাহ। আজকের দিনে আমরা প্রার্থনা করি, যেই নৈকট্য আজকের দিনে আমরা শুরু করলাম, এই নৈকট্য এবং এই ঐক্য জাতির জন্য যেন স্থায়ী হয়, আমরা যেন একটা ঐক্যবদ্ধ জাতি হিসেবে সামনে এগিয়ে যেতে পারি। যারা আত্মত্যাগ করেছেন, যারা নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য নিজের আত্মাহুতি দিয়েছেন, বেঁচে থাকলেও স্বাভাবিক জীবন যাপন করতে পারছেন না, তাদের স্মরণে আমরা যেন মোনাজাত করি আল্লাহর কাছে। আমরা অবশ্যই সেই স্বপ্ন বাস্তবায়ন করব। শত বাধা সত্ত্বেও, যত বাধাই আসুক, আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে এই নতুন বাংলাদেশ গঠন করব ইনশাআল্লাহ। সকাল 8:30টায় প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এই জামাতে ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক। কারি ছিলেন বাইতুল মোকাররমের মুয়াজ্জিন মোহাম্মদ হাবিবুর রহমান। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. প্রধান উপদেষ্টা বলেন, আজকে বাংলাদেশের প্রতিটি গ্রামে, প্রতিটি বাজারে, প্রতিটি গঞ্জে, শহরে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। যারাই যেখানে ঈদের জামাতে শরীক হয়েছেন সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। আমাদের মা বোনেরা যারা ঘরে আছেন তাদেরও ঈদ মোবারক। আমাদের প্রবাসী শ্রমিকেরা যারা সারা বছর কষ্ট করেছেন আমাদের জাতির পক্ষ থেকে তাদেরও ঈদ মোবারক জানাচ্ছি। ঈদ মোবারক। আজকে বাংলাদেশের প্রতিটি গ্রামে, প্রতিটি বাজারে, প্রতিটি গঞ্জে, প্রতিটি শহরে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। আমরা জাতির পক্ষ থেকে জামাতে যারা যেখানে শরীক হয়েছেন তাদেরকে ঈদ মোবারক জানাচ্ছি। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, ঈদ দূরত্ব ঘোচানোর নৈকট্য ভালোবাসার দিন। দিনটি যেন ভালোভাবে উদযাপন করতে পারি, আজকে ঐক্য গড়ে তোলার দিন। ঈদ দূরত্ব ঘোচানোর দিন, নৈকট্যের দিন, ভালোবাসার দিন। আজকে সেই দিনটা আমরা যেন গভীর ভালোবাসার সঙ্গে উদযাপন করতে পারি, সেই মেসেজ আমরা যেন সবার কাছে পৌঁছে দিতে পারি। আজকে একটা অটুট ঐক্য গড়ে তোলার দিন এবং আমরা স্থায়ীভাবে ঐক্য গড়ে তুলতে চাই। ঈদের জামাতের এটাই আমাদের কামনা। আমরা স্থায়ীভাবে ঐক্য গড়ে তুলতে চাই। প্রধান উপদেষ্টা বলেন, মোনাজাতে যাতে আমরা অবশ্যই স্মরণ করি আমাদের বীর সন্তান যারা আমাদের মুক্তির জন্য আত্মত্যাগ করেছেন। আল্লাহ যেন তাদের শান্তি দেন। যারা স্বাভাবিক জীবন থেকে বিচ্যুত হয়েছেন, দেশের জন্য নিজেদের স্বাভাবিক জীবন ত্যাগ করেছেন, তাদের জন্য আমরা ক্ষমা প্রার্থনা করি। বিউটি বাংলা নিউজ ডেস্ক।